হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা যে মাধ্যমিক দিবে বছর যারা 2025 সালে তাদের জন্য যে প্রশ্ন বিচিত্রের যে সিরিজটা আমরা আলোচনা করেছিলাম, ইতিমধ্যেই আমরা 12টি স্কুল করে নিয়েছি মধ্যশিক্ষা পর্ষদকে নিয়ে। আজকে আমরা 13 নম্বর স্কুল শুরু করছি। যারা ওই 12টি স্কুল দেখোনি তাদের অনুরোধ করব প্লেলিস্টে গিয়ে এই 12টি স্কুল দেখে নেওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের পরের টপিক 13 নম্বর স্কুল থেকে। আমরা এমসিকিউ গুলো করব না, কারণ এমসিকিউ উত্তরগুলো দেওয়া রয়েছে পিছনে, যেগুলোর উত্তর দেওয়া নেই এসিকিউ সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু করব। তো বলবো সবাইকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের জানা হয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো 13 নম্বর স্কুলে যে দুই দাগের যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেনটা কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। রয়েছে যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া এই বিস্ময়ের কারণ কি। দেখো উত্তরটা কি রইবে। উত্তরটা থাকছে যে রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তাঁরই হাতে বীরবাহু কিভাবে মারা যেতে পারে এ কথা ভেবে মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিল। এরপরে দেখো দুইয়ের দুই যে অপূর্ব রাজি হইয়াছিল। কোন ব্যাপারে অপূর্ব রাজি হইয়াছিল? কোন ব্যাপারে অপূর্ব রাজি হইয়াছিল? অ্যান্সারটা হচ্ছে এখানে যে রামদাসের স্ত্রীর অনুরোধে যৎসামান্য মিষ্টান্ন গ্রহণ করতে রাজি হইয়াছিল। 2-3 যে জরায় মরা মুমূর্ষুদের প্রাণ কোথায় লুকানো রয়েছে। অ্যান্সারটা হচ্ছে এখানে অ্যান্সারটা রয়েছে যে জরায় মরা মুমূর্ষুদের প্রাণ বিনাশের মধ্যে লুকানো আছে। তারপরে দেখো বসে আঁকো প্রতিযোগিতা কোন সমাসের উদাহরণ। এটা রয়েছে দেখে নাও যে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এরপরে 2-5 আমরা দেখব সমাস নির্ণয় করতে বলা রয়েছে ব্যাস বাক্য সহ যে কনক বলয় এবং সিংহাসন। কনক বলয় এবং সিংহাসন। দেখো কনক বলয় যে কনক নির্মিত বলয়, কনক বলয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবং আমরা যদি দেখি সিংহ চিহ্নিত আসন দিলে হচ্ছে সিংহাসন, এগুলো সবই কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এরপরে দেখো পরের প্রশ্ন, এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা পরের স্কুল দেখছি 14 নম্বর স্কুল। 14 নম্বর স্কুলেও সেই দুই দাগের কোশ্চেন গুলোই দেখবো, এসে কি গুলাই আমরা কিন্তু দেখবো। কি রয়েছে প্রথম কোশ্চেন দেখে নাও। বলছে যে তাছাড়া এত বড় বন্ধু, বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? এখানে বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? দেখো ক্রিশ্চান মেয়েটির কথা কিন্তু বলা হয়েছে। এরপরে 2-2 যে কাঁপিল জলধি, জলধি কেঁপে ওঠার কারণ কি? এখানে কি হবে যে মেঘনাদ প্রমোদ উদ্যান থেকে রাজসভায় যাওয়ার সময় প্রচন্ড ক্রোধে ধনুকের ছিলা আকর্ষণ করে টঙ্কার দিয়েছিলেন, এর ফলস্বরূপ সমুদ্রে কম্পন সৃষ্টি হয়। 2-3 যে হরিদা কোথায় থাকেন? তাহলে হরিদা কোথায় থাকেন আমরা পড়েছিলাম যে হরিদা শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতর ছোট্ট একটা ঘরে, যে হরিদা শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতর ছোট্ট একটা ঘরে থাকেন। এরপরে 2-4 যে সমস্যমান পদ কাকে বলে? সমস্যমান পদ কাকে বলে? না যে কয়টি পদ মিলে সমাসবদ্ধ পদ হয় তাদের সমস্যমান পদ বলে। 2-5 যে চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তাহলে দেখো চরণ কমল হবে, চরণ কমলের ন্যায় চরণ কমল উপমিত কর্মধারয় সমাস। এরপর আমরা চলে যাব 15 নম্বর স্কুলে। 15 নম্বর স্কুলে কি রয়েছে দেখো। এসব কথা বলার দুঃখ আছে, এসব কথা বলার দুঃখ আছে কেন? 15 নম্বরে দেখো অ্যান্সারটা রয়েছে যে পুলিশ পুলিশ সিনেমায় বাবু অপূর্বর ঘনিষ্ঠ আত্মীয় হলেও স্বাধীনতা যুদ্ধে আত্মনিয়োগকারী সব্যসাচী তার সবচেয়ে বেশি আপন। 2-2 যে এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? দেখো যে পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি পিতা রাবণ যুদ্ধক্ষেত্রে যান তবে সেটি ইন্দ্রজিতের কাছে কলঙ্ক বলে মনে হয়েছে। 2-3 যে বধুরা প্রদীপ তুলে ধরো, বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে? দেখো কি রয়েছে অ্যান্সারটা যে ভয়ঙ্কর রূপে আসা নতুন অর্থাৎ সুন্দরকে, সেই সুন্দর বা নতুন শক্তিকে বরণ করে নেবে। 2-4 ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে যে ধর্মযুদ্ধ কি হবে। এখানে দেখো যে ধর্মের নিমিত্ত যুদ্ধ নিমিত্ত তৎপুরুষ,
2 এর 4 আমরা দেখলাম। এরপরে 5 এ রয়েছে যে অলপ বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দাও। অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে যে হাতে, এই যে রয়েছে না, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো। তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাও, এবং এইভাবে নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আমি এটাই রিকোয়েস্ট করব যে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা পারছে না তারা আপাতত অনেকটা তাদের মানে হেল্প হবে, এই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তাদেরকে একটু শেয়ার করে দাও। তো চলো তারপরে 16 নম্বর স্কুল আমরা দেখি। 16 নম্বর স্কুলে রয়েছে দেখো প্রথমে যে অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। হরিদ্বার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা যারা দেখোনি, এই যে বলছিলাম না যে 12টি স্কুল করে দিয়েছি, সেইখানে কিন্তু অ্যান্সারটা রয়েছে, তাই এখানে আমরা এটা করালাম না। 2 এর 2 দেখো, রনিয়া ওঠে, কি রনিয়া ওঠে? 2 এর 2 অ্যান্সারটা হবে যে হ্রেষার কাঁদন কিন্তু রনিয়া ওঠে। 2 এর 3 সমসমান পদ কাকে বলে? একটু আগেই আমি করালাম। এর আগের এই যে 14 নম্বরে দেখো রয়েছে এই যে যে কয়েকটি পদ মিলে সমাসবদ্ধ পদ হয় তাদের সমসমান পদ বলে। তাহলে একই জিনিস ঘুরে ফিরে বেশিরভাগ আসছে, এই জন্য আমি সেগুলো আর করাচ্ছি না। তোমরা ওই প্লেলিস্টে গিয়ে ওইগুলা দেখে নিতে পারো। এরপরে দেখো 2 এর 4 আমরা দেখো। 2 এর 4 যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? দেখো এটা আমরা একটু দেখে লই। দেখো, ইন্দ্রজিতের নিকট সীতাপতি রামচন্দ্র পরাজিত ও নিহত হওয়া সত্ত্বেও সে কি করে পুনরায় বেঁচে উঠেছে, এই কারণে রাক্ষসরাজ রাবণের এমন মন্তব্যটি করেছেন। এরপর 2 এর 5 অলপ বহুব্রীহি সমাসের উদাহরণ দাও। এর আগে স্কুলে করলাম আমরা, সেখানে রয়েছে দেখো হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। এরপর দেখো 17 নম্বর স্কুল। 17 নম্বর স্কুলে রয়েছে যে বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? দেখো, যে বুড়ো মানুষ অর্থাৎ পৌর নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে তার স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। 2 এর 2 যে এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এটাও এর আগের স্কুলে আমরা করিয়েছি। 2 এর 3 দেখো, প্রলয় নূতন সৃজন বেদন কথাটির অর্থ কি? দেখো এটা দেখে নাও একটু, যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রল্লাস কবিতায় আলোচ্য অংশটির অর্থ ধ্বংসের মধ্য দিয়ে যে নবীনের আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। এরপরে যে বাক্যশ্রী সমাসের একটা উদাহরণ দাও, এটা আমরা করেছি তাই আর পড়াচ্ছি না। উপমিত এবং উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য, এটাও আমরা করে দিয়েছি এর আগের স্কুলে। যারা দেখোনি তাদেরকে বলছি যে এই আগের স্কুলগুলো একটু দেখে নাও। এরপরে দেখো 18 নম্বর স্কুলে আমরা চলে যাব। 18 নম্বর স্কুলে কি রয়েছে, যে প্রথম কোশ্চেন রয়েছে যে তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। কে কোন সূত্রে আত্মীয়? অ্যান্সারটা দেখো, যে অপূর্বর বাবার বন্ধু হলেন নিমাই বাবু, সেই সূত্রে নিমাই বাবু ছিলেন অপূর্বর আত্মীয়। 2 এর 2 যে হাসিবেন মেঘবাহন রুষিবেন দেব, কোন দেব কেন রুষিবেন? দেখো, পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি তার পিতা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যান, তবে ইন্দ্রজিতের ভীরুতার পরিচয় পেয়ে তার ইষ্ট দেবতা অগ্নিদেব রুষ্ট হবেন। 2 এর 3 যে এবার মহানিশার শেষে আসবে, কে কেমন ভাবে আসবে? কে কেমন ভাবে আসবে? দেখো, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। 2 এর 4 যে সিংহাসন ও জ্ঞানালোক পদ দুটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সিংহাসন দেখো, যে সিংহ চিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারয়, এবং জ্ঞান রূপ আলোক এরও রূপক কর্মধারয়, জ্ঞান রূপ আলোক দিলে হবে জ্ঞানালোক। এবং 2 এর 5 যে দ্বিগু ও অলপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। দেখো, দ্বিগু সমাসের উদাহরণ যেটা রয়েছে, যে শত অব্দের সমাহার অর্থাৎ শতাব্দী, এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। এবং হাট ও বাজারে, হাটে বাজারে, এটি হচ্ছে অলপ দ্বন্দ্বের উদাহরণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর দুটি স্কুল থাকলো 19 এবং 20, কিন্তু 19 আর 20 এই দুটি স্কুল আমরা করাবো না। তার কারণ হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এর আগের স্কুলে কিন্তু রয়েছে, তাই সেই আগের স্কুলগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো এখানে আমরা জানতে পেরে যাব। তাই এইখানে ভিডিওটি শেষ করছি।
যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সময় দিয়ে, কারণ সময় তো সবারই কাছে মূল্যবান, তাই না? আর যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব এইভাবে ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি কিন্তু একটু আগ্রহ সহকারে ভিডিও বানাতে পারবো। তো আজকে এই পর্যন্ত, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে এইভাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।